আমি চায়ের দোকানে বসে আছি, আমার পাশে একটা ছেলে বসে আছে। ছেলেটা আমাকে বলছে, মুমতাজুল সাহেব, হাদিস কোরআনের সব কিছু ঠিক আছে, আল্লাহ তো এত দয়ালু, তা জাহান্নামটা ফালতু কেন বানালো? এটা না বানালেই পারত, মানুষগুলোকে সব জান্নাতে দিয়ে দিতে পারত। এটা অরিজিনাল আমার জীবনে ঘটেনি, বোঝানোর জন্য বলছি। তা আমি ছেলেটিকে বললাম, বাহ, তোমার তো এলাকাতে খুব ডাক নাম আছে, এত ভালো ছেলে যে কারোর সাগে মাছে থাকে না, কারোর সঙ্গে অশান্তি নেই, এত ভদ্র নিরীহ, জীবনে কারোর প্রতিশোধ নেয় না। তা চায়ের দোকানে বসে বসে আমি পেপার পড়ছি, পেপারে দেখলাম যে বেলডাঙ্গাতে একটা 5 বছরের বা 6 বছরের মেয়েকে দুজন পুরুষ মানুষ ধর্ষণ করে পাটের জমিতে তাকে মেরে দিয়েছে। পড়ছি এটা, আর পড়তে পড়তে ছেলেটা তখন বলছে, কই দেখি দেখি দেখি। বলছি, সাংঘাতিক ব্যাপার, মারাত্মক কেস। আমি তখন বললাম, তুমি বিচারক, তুমি তো পাড়ার 1 নম্বরের ভালো ছেলে, আচ্ছা আমি চাইছি যে সত্যি মেয়েটার সঙ্গে যা করেছে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিলেই ভালো। তখন ভালো ছেলেটা আমাকে বলছে, আপনার মাথায় কি গোবর ভরা আছে? এত বড় পাপ, একটা বাচ্চা মেয়েকে দর্শন করে মেরে দেওয়া হয়েছে, একে ক্ষমা করা যায়? আমি যদি আইনজীবী হতাম, একে ফাঁসি দিয়ে দিতাম। বলছি, কেন? তুমি তো খুব ভদ্র ছেলে ভাই, তুমি তো জীবনে কোনোদিন রাগ করো না, তা এই ফাঁসি দিতে যাবে কেন? আমি বললাম, আল্লাহর ব্যাপারটাও ঠিক তেমন, মানুষ পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তখন হয় আজিজ, আল্লাহ তখন হয় কাহ্হার, চরম শক্তি, চরম নিষ্ঠুরতা, তখন আর বান্দার ক্ষমা পাওয়ার আশা থাকে না, অথচ আল্লাহ তাআলা ক্ষমা করেন। কত বড় ক্ষমাশীল! এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে 2 দিন আগের ঘটনা। বিহার থেকে আসছিল একটা মেয়ে, তার মা, তার একটা ভাই, বহরমপুর খাগড়াগড় স্টেশনে না কোথায় নেমেছে রাত 2টার দিকে। হ্যাঁ, খাগড়াগড় স্টেশনে রাত 2টাতে নেমেছে। নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে। মেয়েটা, মা, মেয়ে আর তার ভাই 3 জন নেমেছে। মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে, কোথাও একটু সাইটের দিকে গেছে। পাশে 3 জন যুবক ছেলে বসেছিল। বলতে খারাপও লাগছে, 3 জনাই কিন্তু নামে মুসলিম। তার মধ্যে একজনের নাম জুলফিকার। 3 জনা মেলে পেচ্ছাপ পায়খানা করা অবস্থায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যায়। পাট খেতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটা বহরমপুর হসপিটালে 21 দিন ভর্তি থাকার পরে শেষ পর্যায়ে মারা গেছে। মেয়েটার মা বহরমপুর থানাতে একটা লিখিত অভিযোগ করেছিলেন, তদন্ত করে ধরা পড়ে গেছে 3 জন আসামি। আজকে বহরমপুর কোর্ট থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। আজকে হয়েছে যাবজ্জীবন সাজা ঘোষণা। বলুন, এইরকম মারাত্মক অন্যায়কারীদেরকে যদি কেউ হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দেয়, যে ছেড়ে দেবে সে অপরাধী কিনা বলুন তো? অপরাধী নয়, অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন, মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, তখন আর ক্ষমা পাওয়ার যোগ্যতা তার থাকে না, আল্লাহ ক্ষমা করেও না। তারপরেও আল্লাহ বলছেন, গফুর, আমি খুব ক্ষমা করি। আল্লাহ কত ক্ষমা করেন, কত ক্ষমাশীল। আপনি সারাদিন যাবৎ পাপ করেছেন, সারা জীবন পাপ করেছেন, একদিন আপনি মনে ভয় ঢুকে গেছে আল্লাহর প্রতি, একদিন যে না, আজকে আমি ভালো হয়ে যাব, তওবা করে নিব। মসজিদে এলেন, মসজিদে আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে রাতের বেলাতে কাঁদছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতদিন শয়তানি চক্রান্ত করে অন্যায় করেছি, তুমি আমায় ভুলগুলো মাফ করে দাও। এরকমভাবে আপনি ক্ষমা চাইছেন। আপনার চোখের যদি 2 ফোঁটা পানি যদি ঝরে পড়ে যায়, আপনার বিগত দিনের কত বড় বড় পাপ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার, কত বড় ক্ষমাশীল। ওই যে একটা ঘটনা আপনি শুনেছেন যে একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে,
99টা মনে আল্লাহর ভয় এসেছে, আরেকটা মানুষের কাছে জানতে গেছে। আমি কেটে কুটে শর্টকাটে বলছি, সেই মানুষটার কাছে বলছে আমি কি ক্ষমা পাবো? বলছে অসম্ভব ব্যাপার, ক্ষমা পাওয়া যায়? ও তখন ভাবছে যখন ক্ষমা পাবো না তোকেও রেখে লাভ কি, ওকেও দিয়ে দিয়েছে একদম 440 ভোল্টেজে। 100 জন পুজে গেল, তারপরেও লোকটার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে। ওই লোকটা আবার রাস্তা অতিক্রম করে যাচ্ছে, ওই দূরে কোথাও একটা প্রতিষ্ঠান আছে বা দূরে কোনো আলেম ওলামাদের মানে সেখানে বসবাস করে, সেখানে একজন আলেম আছে, তার কাছে জানতে যাচ্ছে পাপ ক্ষমা হবে কিনা। যেতে যেতে রাস্তার মাঝখানে লোকটা মৃত্যুবরণ করেছে। উপর থেকে 2 প্রকারের ফেরেশতা এসেছে, জান্নাতের এবং জাহান্নামের। এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। রাস্তা মেপে দেখা হলো লোকটা ভালো কাজের দিকে গিয়েছে, ওই দিকে রাস্তা বেশি হয়েছে, ওই জন্য লোকটা ক্ষমা পেয়ে গেছে। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটু ইস্যু খুঁজছেন। এত ভালোবাসে মানুষকে, একটু ইস্যু, একটুখানি মাধ্যম যদি পেয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। পৃথিবীতে পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। এই যে আলহামদুলিল্লাহ বলে যে শব্দটা আমরা বলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বলি না অনেক সময় পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষের নেকি বদি ওজন করা হবে, কাউন্টিং করা হবে না, গোনা হবে না। যে কে কটা নেকি করেছে এটা গোনা হবে না, কি করা হবে? ওজন করা হবে। তার মানে নেকি এবং পাপের ওজন কম বেশির একটা ব্যাপার আছে, আছে না নেই? আছে। কিয়ামতের দিনে আপনার পাল্লায় ওজন করা হয়েছে, এই দিকে গোনা এই দিকে নেকি। আপনার গোনাটা একদম এইভাবে নেমে আছে, মানে এত বড় বড় পাপ করেছেন। এই দিকে অজস্র নেকি তুলে দেওয়া হলো, তারপরেও নেকির দিকটা একদম ভারী হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশ আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলে আর মিজানের পাল্লাতে যদি এই নেকিটা তুলে দেওয়া হয়, তাহলে এই নেকিটা মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দিবে। দেখুন একটা মানুষ কত পাপ করলো, কত পাপ করার পরেও নেকির পাল্লা হালকা হয়ে আছে। কিন্তু আল্লাহ বলছে বান্দা শুধু দিনের বেলা রাতের বেলা কখনো কখনো দিনে একটা মানে 20 বার 30 বার আলহামদুলিল্লাহ বলুন, ওই আলহামদুলিল্লাহ নেকিটা আপনার মিজানের পাল্লার নেকির দিকটা ভারী করে দেবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মানুষ যদি দিনে রাতের কিছু অংশ যদি একথা যদি বলে, তাহলে দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ থাকে, সাগীরা পাপ, তাহলে সেই পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আপনি একটা পাপের ব্যাপারে এইরকম পাপ দেখান তো, একটা পাপ, যে পাপ আপনি করেছেন সেই পাপের ওজন বাড়তে 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 একেবারে বেড়ে ভরপুর হয়ে গেছে, এরকম কোনো পাপ নেই। শুধু একটা পাপ আছে এরকম, তার নাম গীবত, পরনিন্দা। এইটাই পাপ, যে পাপ সুদের টাকা যেমন বাড়ে, পরনিন্দা গীবত করলে এর পাপ তেমন বাড়ে। আল্লাহ তাআলা বলছেন বান্দা যত বড়ই তুমি ভুল করো, শুধু একবার আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। পৃথিবীর সমস্ত বিচারালয় যদি তোমাকে ক্ষমা না করে, আর তুমি যদি একেবারে ইখলাস সহকারে আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমায় ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলছেন আমি 7 আসমান জমিন বানিয়েছি, একতলা দুতলা এরকম স্তর বিশেষে। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখতে পাওয়া গেছে যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, কি পেয়েছে বলছে আকাশের উপরেও আর একটা স্তর আছে যেখানে মানুষ বসবাস করা যায়,
আর একটা এরকম জগৎ পাওয়া গেছে। নাসার বিজ্ঞানী বলুক আর বহরমপুরের বিজ্ঞানী প্রমাণ করুক, প্রমাণ হোক আর না হোক, আমরা বিশ্বাস করি কি করি না যে 7 তবক জমিন আর আসমান? প্রমাণ হোক আর না হোক, আল্লাহ বলেছে মানে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই। আছে? নেই। কি সৃষ্টি! ঈমান বাড়ছে না? এত নামাজ পড়ছেন, রোজা করছেন, ঈমান বাড়ছে না তো? এই সূরার ভিতরে একদম শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান। আমার সৃষ্টিতে তো ভুল পাবে না, পাবে না। আমার সৃষ্টি দেখলে তুমি বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা অনেক সময় চাষি মানুষ মাঠে যাই, ঠিক সন্ধ্যাবেলার দিকে দেখবেন এক শ্রেণীর বক আছে, বক পাখি আছে না? এই বক পাখি দেখবেন ডালা মেলে উঠতে উঠতে যায় ধানের জমির উপর দিয়ে, 4 বার 5 বার এরকম ডানাটা মেলার পরে এইরকম ভাবে ডানাটা স্থির করে দেয়। দেখেছেন? স্থির করে দিয়ে দেখবেন এরকম হেলতে দুলতে যায়, যায় কি যায় না? স্থির করা দেখেছেন তো? আল্লাহ এই বক পাখির বা অন্য পাখির ডানা স্থির করে আসমানে ভাসমান অবস্থায় থাকা এই দৃশ্যটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান। মানুষ, আমার সৃষ্টি পক্ষীকুলের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না? তারা ভাসমান অবস্থায় যখন আসমানের ফাঁকা জমিন এবং আসমানের মধ্যবর্তী স্তরে তারা যখন ডানাকে সম্প্রসারিত করে এইভাবে স্থির করে তারা যখন ঘুরতে থাকে, বেড়াতে থাকে, কে তাদেরকে ঝুলিয়ে রাখে? আল্লাহ বলছে ইল্লার রহমান। কার পক্ষে সম্ভব? কার? আল্লাহ। কি সৃষ্টি! আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি দেখেও প্রশংসা করা লাগবে, লাগবে কি লাগবে না? নিখুঁত সৃষ্টি।